হিরি লাভারদের জন্য চলে আসলো সুখবর। চিটাগংয়ের খোতায় আপনারা আপনাদের পছন্দ মতো তেহেরি পেয়ে যাবেন। তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সেই সাথে আজকে আমার কার সাথে দেখা হলো সেটাও জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর একদম ঠান্ডা রোদে দুপুরবেলা বের হলাম। অন্য দিনের চেয়ে আজকের গরমটা বোধহয় একটু বেশি পড়তেছে। তো যাই হোক, আজকে আমার একজন পছন্দের মানুষের সাথে দেখা করার কথা, তাই কাজের ডিউটির দিকে যাচ্ছি। ওইখানে গিয়েই ওনার জন্য আমার কিছুক্ষণ ওয়েট করতে হয়। একটু পর ফাইনালি চলে আসলো আপু। হ্যাঁ, আজকে আমার আপুর সাথেই দেখা করার কথা ছিল। আপু একজন ব্লগার আমার মতো। আপনারা হয়তো আমার লাস্ট ভিডিওতে আপুকে দেখেছেন। আমাদের প্ল্যান ছিল আজকে একসাথে লাঞ্চ করার, তাই একদম লাঞ্চের টাইমেই বের হই। আমরা লাঞ্চের জন্য যাই সরিষাবাড়িতে। সরিষাবাড়ি হচ্ছে নতুন করে রিওপেন হয়েছে, নতুন রূপে নতুন সাজে। যদি কথা বলি সরিষাবাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের কথা, তাহলে তাদের ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর। রেস্টুরেন্টের স্পেস খুব বেশি ছোট না, তবে আবার খুব বেশি বড়ও না। ফ্রেন্ডদের নিয়ে আসলে ইজিলি আপনারা খেয়ে খেয়ে গল্পগুজব করতে পারবেন। নাও কাম টু দ্য মেন পয়েন্ট। আমরা অর্ডার করছি তাদের তেহেরি ও খিচুড়ি। পরে পোলাও অর্ডার করব মনে করলেও অর্ডার করতে পারি নাই, পরে আর পেটে জায়গা হয় নাই। তেহরিতে মাংসের কোয়ান্টিটি অনেক ভালো। আরেকটা ভালো দিক হচ্ছে তেহরিটা মোটেও অয়েলি না। একটু খেয়াল করে বুঝতে পারলাম তেহরিতে একটা সরিষা সরিষা ফ্লেভার আছে। ওদের খিচুড়িটাও টেস্ট করে দেখলাম। খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এই খিচুড়িটাতে একটা হোমমেড হোমমেড একটা ফিল পাচ্ছি। এই হচ্ছে ওদের মেনু। আরেকটা জিনিস হচ্ছে খিচুড়ি, তেহেরি, পোলাও সব কিছু নিয়ে আলাদা আলাদা কম্বোও আছে ওদের। আপনারা চাইলে ওইগুলোও ট্রাই করতে পারেন। আমরা দুজন তো ফার্স্টে খেয়ালই করি নাই পেছনে যে কম্বো আছে ওইগুলো। খেয়াল করলে হয়তো শেষ করতে পারতাম না, কারণ যা নিছি তাতেই অলরেডি পেট ফিল আপ হয়ে গেছে আমাদের। আপুর খাওয়া কিন্তু আমার আগেই শেষ হয়ে যায়। বাই দ্য ওয়ে, ড্রিঙ্কসের মধ্যে ওদের স্পেশাল লাবাংটা ট্রাই করছি। ফার্স্ট টাইম শুনছি লাবাং জিনিসটা আসলে কি, এটা দেখার জন্য এক্সাইটমেন্ট কাজ করছে। তো এটা হচ্ছে অনেকটা লাচ্ছি টাইপের, একটু টক, একটু না আসলে অনেক বেশি টক। আমি তো অর্ধেক খেয়ে শেষ করতে পারি না। আর আপুর খাওয়া শেষ হলে আপু আমার পাশে চলে আসে, দেন দুইজন মিলে অনেকক্ষণ গল্পগুজব করছি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে, দেন ইউনিভার্সিটি লাইফ নিয়ে। আসলে দুইজন মেয়ে একসাথে হলে গল্পগুজবের তো অভাবই হয় না। তারপর আমিও কিছু স্ন্যাপ নিয়ে, আপুও কিছু ভিডিওস নেই। ওইখান থেকে বের হওয়ার পর এই সুন্দর গোলাপগুলোর দিকে নজর যায়, আর আপুকে বললাম আমার জন্য একটা সুন্দর থেকে ফুল সিলেক্ট করে দিতে। আই ডোন্ট নো, বাট ইদানিং আমি অনেক বেশি পিকচার ফ্রিক হয়ে গেছি। সব কিছু নিয়ে আমার শুধু পিক তুলতে ইচ্ছা করে, তো এই গোলাপটাও নিলাম পিক তোলার জন্য। দেন যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। আপুও পিক তুলে নেয়, আমিও কিছু ভিডিওস তুলে নেই। অনেকেই আমার থেকে আস্ক করছো এই জায়গাটা কোথায়। তো এটা হচ্ছে কাজীর দেউরি মানহাস ফ্লাওয়ারের সামনে। পর হঠাৎ আইসাপুর কাজ পড়ে যায় আর আপু থেকে চলে যেতে হয়। আপু চলে যাওয়ার পর কোইন্সিডেন্টলি ওইখানে আমার দুইজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তো ওদের দিয়ে আমি আমার ভিডিও পিক যা যা তোলার সব তোলাই নেই। মনে মনে আমাকে কত বকাবকি করতেছে আল্লাহ মালুম। ওইখানে 15-20 মিনিট আমরা গল্প গুজব করে সিআরবির ওইদিকে, দেন বাসে চলে আসি। এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।